হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে আমার জন্মদিনের ভিডিও। তো সকাল সকাল রেডি হয়ে এই দেখো মা দিয়েছে আমাকে এই সোনার দুলটা, আর এই ড্রেসটা আমি আমাকে গিফট করেছিলাম। আর সন্ধ্যাবেলায় একটা ড্রেস পরবো, সেটাও আমি আমাকে গিফট করেছিলাম। তো সকাল সকাল রেডি হয়ে আমি চলে এসেছিলাম একটু পুজো দিতে। তো প্রথমে এসেছিলাম কালীবাড়ি। তো কালীবাড়ি পুজো দেওয়ার পরে আমি গেছিলাম মনসা বাড়ি। তো সেখানে একটু পুজো দিয়ে নিই সকাল সকাল। আমার খুব ভালো লাগে পুজো দিতে। আমার মনে হয় খুব পজিটিভ ফিল আসে আমার পুজো দিয়ে। তো টুকটুকে করে একা একাই চলে যাচ্ছিলাম। তো এই হচ্ছে মিষ্টি আর এই হচ্ছে কাঁচা দুধ, যেটা দিয়ে আমি মা মনসার পুজো দিয়ে এসেছি। তো এই হচ্ছে মা মনসা, তোমাদের সাথে শেয়ার করলাম। আগের ভিডিওতে কিন্তু আমি এটা দিতে পারিনি। তো আমি আমার জন্মদিনের ভিডিওতে ভেবেছিলাম যে না, মাকে অবশ্যই দেখাবো, সব কিছুই শেয়ার করি। তো এটা নয় কেন, তো বাড়িতে এসে দেখি বোন আমার জন্য গিফট নিয়ে এসেছে। এগুলো হচ্ছে দুটো গোলাপ গাছ, একটা লাল ছিল, একটা কমলা ছিল, আর একটা ছিল অর্কিড গাছ। যে গাছগুলো এখনও বেঁচে আছে আর খুব সুন্দর সুন্দর ফুল ফোটায়। আর এই কী বলবো, কমলা যে গোলাপটা আছে সেই গোলাপটা হচ্ছে হাজারি গোলাপ, আর প্রচুর ফুল হয় আর প্রচুর সুন্দর সুন্দর গন্ধ বেরোয়। আর বিছানাও নতুন চাদর পেতেছিলাম। আর এই হচ্ছে আমি, আমাকেও দেখিয়ে নিচ্ছিলাম একটুখানি যে আমি আছি এখানটায়। তো যাই হোক, তো তারপরে এসে দেখলাম মা এখানে পায়েস বানিয়ে ফেলেছে, বেশ অনেকটা, মানে এক কড়াই মতো পায়েস হয়ে গেছে। আর এই প্রিপারেশনটা নিচ্ছে বোন, পনির। তো যাই হোক, এই হচ্ছে পাঁচ পাঁচ রকমের ভাজা তো দেয়নি, আমি বলতে চাইছিলাম 5 রকমের ভাজা। প্রথমে ছিল আমার ফেভারিট খাবার জিওল মাছ, রুই মাছ, তারপর ছিল পনির, পায়েস, মিষ্টি, আর এই হচ্ছে ফুলকপি ভাজা আর মাছ ভাজা। আর এই দেখো, আমি সকালবেলায় একটুখানি ছাদেও গেছিলাম। তো রঙ্গন ফুলও ফুটেছিল, কিছু কিছু ফুল আর ফুটেছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমার বার্থডেটা কতটা কালারফুল ছিল। আর এইটা হচ্ছে আমাদের আগের একটা গাছ, আর এটা হচ্ছে ফার্স্ট লাভ গাছ, যেটা ফুলের মানে কুড়ি এসেছে, এখনও ফুলগুলো ফুটে ওঠেনি। আর এই হচ্ছে কাঠকরবী, যেটা আমার অসাধারণ লাগে আর অসাধারণ গন্ধ হয়। আর এইটা হচ্ছে একটা কেক, এই কেকটা আমার কী বলবো, ছোটোবেলাকার বন্ধু মিচ্ছু, ও আমাকে গিফট করেছিল জন্মদিনে। ও এখন তো বহরমপুরে নেই, ও থাকে কলকাতাতে। ও তো সেখান থেকে ও আমার বার্থডেতে দেওয়ার জন্যই পাঠিয়ে দিয়েছিল। তো আমার জন্মদিনে একটা খুব ভালো বিষয় হয়, প্রত্যেকবার ভৈরব বিসর্জন হয়। তো এবছর ভৈরব বিসর্জন হয়নি। আর আগের যে ড্রেসটা দেখলে, সেই ড্রেসটা মাসি আমাকে গিফট করেছিল, যে নাইট শ্যুট। আর এই হচ্ছে কেকের দোকান, কেকের দোকানে আমরা এসেছি আমার কেকটা নিব বলে। তখনও কিন্তু আমি কেক দেখিনি। তো বাড়িতে এসে ফাইনালি যখন খোলা হয় তখনই আমি দেখেছি। তো এখানে বাপ্পা আর আমান বসে বসে সব বেলুনগুলো ফোলাচ্ছিল। যতগুলো বেলুন দেখতে পাচ্ছ সবগুলো বেলুন ফুলিয়েছিল। ইনফ্যাক্ট সামনে যে বেলুনগুলো পড়ে আছে সেগুলো ওরা ফোলাচ্ছিল, মানে প্রচুর বেলুন ফুটিয়েছে। তো আমি তো রেডি হয়ে গেছিলাম। আর এই সেই ড্রেস যেটা আমি সেকেন্ডলি আমাকে গিফট করেছিলাম। আর আমার যেহেতু আমি পিঙ্ক কালার পরবো বলে ডিসাইড করেছিলাম, যে সব কিছু আমি পিঙ্কের মধ্যে রেখেছিলাম, পিঙ্ক অ্যান্ড হোয়াইটে। তো আমার থিমটাও খুব পছন্দ হয়েছিল, আমার নিজেকেও খুব বেশি ভালো লাগছিল। তো সবাই চলে এসেছিলো। তো আমার একটা সুন্দর ইচ্ছা ছিল যে এরকম একটা গেট তৈরি হবে আমার বার্থডেতে, যেটা আমার আর পার্থ মিলে তৈরি করছিল। আর বাপ্পা ওদিকে বেলুন ফুলিয়ে যাচ্ছিলো। এটা হচ্ছে মায়ের দেওয়া কেক, আর এটা হচ্ছে বাপ্পার দেওয়া কেক। আর আগের যে ছোটো কেকটা দেখলে, সেটা হচ্ছে আমার বন্ধুর দেওয়া কেক। আরে মোমবাতি কই? পুদি বাবা একটু জ্বলু, আচ্ছা একটু জ্বলুক। হ্যাঁ, এগুলো দেখার চেষ্টা করো, তারপর তো পুদিবা কাটার চেষ্টা। মা ওটা জমে গেছে না? হ্যাপি বার্থডে বল, কেউ বলছিস? এটা নিতে হবে আমি। লজ্জা পেলে হবে? হ্যাপি বার্থডে ফিউজ হয়ে গেল কেন স্যার? দিব চিৎকার করে দুম করে কি আশ্চর্য। আরেকবার এটা জ্বালিয়ে দে, আমি কি বলবে হ্যাপি বার্থডে জানি দিদি, হ্যাপি বার্থডে বল দিদি, হ্যাপি বার্থডে কিন্তু রাখি নি। আমি ওখানে ফাটাবো। এই ধরে বাস ছবি এই দিকে ফাটাবো। তো কেক থেকে ছবি নিচ্ছে। ওই আরে একটু সাইড থেকে একটু এটা কত কাজ করবে?
রবিদাকে নিয়ে এসেছিস, রবিদাকে ফেরত দিবি। হ্যাঁ না সব এক্সট্রা ছিল ওইটা দিছে। না আমি জানি না, ফেরত দিয়ে দিবি ব্যাস তাহলে খেয়ে নিস না, এটা আর এটা এবার মুখে ঢুকে যাচ্ছে। হ্যাঁ ওই সাইডে তুলো জেঠু ল্যারেটা কোথায় রাখা? দিয়ে দাও। বাবা দেখতেই পাইনি। কি ব্যাপার, সুমনার জন্য দরজাটা এখন খোলা কেন? এর আগের বার থেকে ছি, আঙুলটাকে চাটলাম। পুরোটাই হ্যাঁ এলাম, রোগা হয়েছিস কেন? জিমে যাচ্ছে, জিমে ওই আমি জন্য রোগা হয়ে খেয়েছি। গেছিস। খেয়েছিস? ভালো রোগা হয়ে গেছিস। কোন জিভে ভর্তি হয়েছো? এইবার একটা পোজ আর একটা জেনে মাঝখানে 3 বোন তো আমার জন্মদিনে ভাত হয়েছিল, চিকেন হয়েছিল, ঝুরো ঝুরো আলু ভাজা ছিল, ডাল ছিল, ফ্রাইড রাইস ছিল, আর ওদিকে ছিল পায়েস, আর এখানে আরও বেশি আলু ভাজা ভিতরে ভরা ছিল। তো যাই হোক, এখানে সবাই সার্ভ করতে লেগে গেছে, এখানে পার্থ সার্ভ করছে খাবার। তো এখানে সবাই খেতে বসে গেছে, সেই ভিডিওটাই তোমাদের সাথে অল্প করে শেয়ার করে নিচ্ছি। তো দেখো এখানে সবাই খেতে বসে গেছে, এটা হচ্ছে আমার স্টুডেন্ট আর স্টুডেন্টের মা। তো ওরাও খেতে বসে গেছে, ওদেরও একটুখানি ভিডিও করে নিয়েছিলাম আমি। তো এই ভেতরে সবাই বসে বসে গল্প করছিল, কাকিমাও এসেছিল। এই দেখো এখানে সবাই বসে আছে। তো ভিডিওটা প্রায় শেষের দিকে, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।